কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। লক্ষ্মী পুজোর আগের দিন বেরিয়ে পড়েছি বাজার করার জন্য। প্রতি বছরই আগের দিনই আমি আমার শাশুড়ি মা বের হই বাজারহাট করে আনার জন্য। তবে এখানে চলে এসেছি, সবার প্রথমে নারকেল নাড়ু, তিলের নাড়ু এই সমস্ত নিয়েছি, তারপরে মালা, দশকর্মার যে সমস্ত জিনিস সমস্তটাই কেনাকাটি হয়ে গেছে। লাস্টে কিন্তু ঠাকুরটা নেব, কারণ প্রথমে ঠাকুর কিনলে কি হয়, ভেঙে যেতে পারে, সেই জন্য কিন্তু লাস্টেই ঠাকুর নেওয়া হয়। এখানে এসে ডাব, আমের পাতা এই সমস্ত জিনিস নিয়ে তারপরে ঠাকুর পছন্দ করার পালা। আর আমাদের এখানে প্রচুর ঠাকুর পাওয়া যায়, তাই আগের দিন রাতেই আসলে কি হয়, সুন্দর মতো বাজারহাট করা যায়, পরের দিন সকালে অত ভালো করে করা যায় না। এখান থেকে একটা ঠাকুর পছন্দ করে বাড়িতে চলে এসেছি। তো পরের দিন সকালবেলা আমি বসে গেছি ঠাকুরের বাসনপত্র পরিষ্কার করতে, কারণ পুজো আচ্ছা হবে, তাই কিন্তু সমস্ত বাসনপত্র সকাল সকাল পরিষ্কার করার জন্য নিয়ে বসেছি। সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটা কথা বলি, এটা কিন্তু আগের বছরের ভিডিও, তোমরা আবার কেউ ভুল করে ভেবো না যে এবছরের ভিডিও। তোমরা জানো এবছর আমি খুব অসুস্থ, আর ভেবেছিলাম সকাল থেকে ভিডিও করব, তবে সেই রকম ক্ষমতা আমার এখন নেই। প্রেগনেন্ট অবস্থায় কিন্তু অনেকটাই আমি এখন খারাপ অবস্থার মধ্যে যাচ্ছি, শরীর ভালো থাকছে না, তাই কিন্তু আগের বছরের একটা ভিডিও তোলা ছিল, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এখানে সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এদিকে ঠাকুরের সমস্ত যোগাযোগের করে আমি রেডি হয়ে আলতাটা পরে নিচ্ছি, তারপরে আবারও পুজোর কাজে এসে হাত দেব। বিশ্বাস করো খুব ইচ্ছে ছিল এবছর সকাল থেকে ভিডিও করার, কিন্তু আমার শরীর এখন ভালো যাচ্ছে না, তাই ভিডিও করিনি। ভাগ্যিস আগের বছরের একটা ভিডিও ছিল, তখন হেভি এনার্জি ছিল, সমস্ত ভিডিও সকাল থেকে ক্যাপচার করার মতো ক্ষমতা ছিল, তাই কিন্তু তুলে রেখেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটু দেখো, দেখবে ভালো লাগবে। দেখো এখানে আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি, তারপরে পুজোর কাজে চলে এসেছি। আগের বছরের যে ঠাকুরটা ছিল ওই ঠাকুরটার আমি পুজো দিলাম, তারপরে কিন্তু যে নতুন ঠাকুরটা আমি এনেছি ওই ঠাকুরটাকে পুজো দেব। সমস্ত কিছু তাই রেডি করে নিচ্ছি। আমি পুজোর কাজে হাত দিই, আর ওদিকে কিন্তু আমার শাশুড়ি মা রান্নাবান্নার দিকটা দেখে, কারণ তোমরা তো জানোই আজকে নিরামিষ খেতে হয়, লুচি আরও সমস্ত নিরামিষ খেতে হয়, তাই মা কিন্তু রান্নার দিকে দেখে, আমি পুজোর দিকে দেখি, তাই কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের কাজবাজ হয়ে যায়, অতটা অসুবিধা হয় না। আর এখানে নৈবেদ্য দিচ্ছি, মা বলে বলে দিচ্ছে, আমি ঠিক অতটা জানি না, আর প্রতি বছর বছর আমি ভুলেও যাই, তাই মা দেখিয়ে দেয় আর আমি এটা কিন্তু সাজিয়ে নিই। এটাই কিন্তু মেন প্রসাদ মা বলে, তাই কিন্তু আমার ঠিক জানা নেই, তাই আমাকে বলে দেয়, আমি কিন্তু আস্তে আস্তে সমস্তটাই গুছিয়ে ফেলি। তো এবছরে সেম একই করেছি। তো এবছর খুব কম ভিডিও করেছি, কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই ভাবলাম আগের বছরের একটা ভিডিও আছে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এইভাবেই কিন্তু পুজোর সমস্ত জোগাড় জাগির আমি গুছিয়ে নিয়ে করে ফেলেছি। তোমরা কেমনভাবে পুজোটা কাটাচ্ছ অবশ্যই বলো, কারণ জানি লক্ষ্মী পুজো প্রত্যেকেই ব্যস্ত আছো, আর লক্ষ্মী পুজো প্রত্যেকেই কম বেশি সুন্দর করে মনের মতো করে করো। দেখো এখানে পুরোহিত মশাই চলে এসেছে, আমাদের পুজো কিন্তু শুরু হয়ে গেছে, আর এখানে পুজো করে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমাদের আজকের পুজো কমপ্লিট হলো, আর আমি আর মা উপোস করে আছি অঞ্জলি দেব বলে। আর এবছর তো উপোস করতে পারিনি, কারণ আর 5 মাসের পর থেকে সেইভাবে পুজো আচ্চা করা যায় না। তবে আমার শাশুড়ি মা বলে যে বাড়ির পুজো করা যায়, তবে এই পুরোহিত নিয়ে বা অঞ্জলি দেওয়া এইগুলো করা যায় না, তাই কিন্তু এবছর কোনো রকম উপোস করিনি, আর উপোস ভাঙিও নি, কারণ পরের বছর তো উপোস করব, সেই জন্য এবছর উপোস ভাঙিনি। আগের বছর অঞ্জলি দিয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে পুজো কমপ্লিট, এরপরে ডালা ভাঙবো, আর সবাই মিলে বসে কিন্তু প্রসাদ খাওয়া দাওয়া করবো, সবাইকে দিয়েও দেব। এইভাবেই আজকের আমাদের পুজোর সম্পূর্ণ হলো। তো এটা আগের বছরের ভিডিও, তোমরা কেউ খারাপ ভেবো না, বারবার বলছি। তো রাতের বেলা আমরা রান্নাঘরে চলে এসেছি, এখানে আজকে হয়েছে লুচি আর ফুলকপি আলুর তরকারি, আমার শাশুড়ি মা বানাচ্ছিল, আর আমি এখানে কিন্তু একটু ভিডিও করে নিচ্ছিলাম, লাস্টে আমি কটা বানাবো। তো এটা আমার আগের বছরের না, তার আগের বছরের ভিডিও বলতে পারো। সত্যি বলতে তখন আমি খুব ভিডিও করতে ভালোবাসতাম, সমস্তটাই ক্যাপচার করে রেখেছি, তাই আজকে শেয়ার করতে পারছি। অনেক আগে থেকেই ভিডিও করতে ভীষণ ভালোবাসি, তবে কিন্তু এবছর আমার শরীর ভালো নেই, সেই জন্য আমি কিছুই করতে পারছি না। আর দেখো এখানে আমি লাস্টে কয়েকটা লুচি ভেজে নিচ্ছি, নিয়ে সবাইকে দিয়ে দেব, আর আমি নিজে খাওয়া দাওয়া করে নেব, কারণ সারাদিন উপোস গেছে সেই জন্য। হ্যালো ফ্রেন্ডস, তো সারাদিন কী কী করলাম সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমরা তোমাদের বাড়িতে কেমনভাবে লক্ষ্মী পুজো করেছো অবশ্যই আমাকে বলো। তো এখানেই ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।
তো রাতের ডিনার দেখলেই কমপ্লিট হয়ে গেল। তো গুড নাইট, বাই।